আজ বৃষ্টির দিনের একটু গল্প করি তোমাদের সাথে। সুপ্রভাত বন্ধুরা। সকাল থেকেই দেখি বৃষ্টি হচ্ছে, সেজন্য আজ খিচুড়ি কিছুই না, আজকে ঘরে যা ছিল তাই রান্না হবে। ঘরে লাউ ছিল, তো সেই জন্য আমি প্রথমে লাউটা কেটে নিয়ে মুগ ডাল ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। লাউ দিয়ে মুগ ডাল হবে, আর ওদিকে রান্না করব উচ্ছে আলু ভাজা, তারপর একটুখানি সয়াবিন রান্না করবো, ব্যাস এই। বৃষ্টির দিন হলেই তো মনে হয় যেন একটু খিচুড়ি, একটু পকোড়া এরকম, কিন্তু আজকে মনে হচ্ছিল, তবুও খিচুড়ি রান্না আমরা করলাম না। আজকে ভাত আর ডাল সবজি এগুলোই করেছি। তো যাই হোক, আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি ডালটা ফোড়ন দেবো। আর একটু কাঁচা মুগ ডাল রান্না বসিয়েছি, সেজন্য আদা একটু তেলের উপরে দিয়েছি, বেশ ভালো লাগে সেন্টটা। আর উচ্ছেটাও কাটছি। আজকে আমি আর কাঠের উনুনে রান্না করতে যাইনি, বৃষ্টি পড়ছে বাইরে, ভেজা চারিপাশটা, কাঠও ভেজা, ঘরে বেশি কাঠ তোলা ছিল না, ওই কারণে আজকে ঘরে গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি, বাইরে কাঠের উনুনে যায়নি। তো আমার শাশুড়ি মাও বললো যে আজকে তুমি গ্যাসেই রান্না করে নাও, সেই জন্যই আমি আজকে গ্যাসে বসিয়েছি। তা না হলে কাঠে রান্না করলে তো তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার যেহেতু একটা উনুনের সঙ্গে দুটো উনুন জয়েন করা, সেজন্য রান্না আরও তাড়াতাড়ি হয়ে যায়। আর বৃষ্টি হলে, এখন তো বৃষ্টি নেমেই রয়েছে 2-3 দিন ধরে, বৃষ্টি হলে গাছপালাগুলো যেন আরও মনে হয় সতেজ হয়ে গেল, লক লক করছে, মনে হয় যেন গাছগুলো প্রাণ ফিরে পেল। কিন্তু আমাদের বাড়ির চারপাশটা দেখলে মনে হবে যেন আমরা আমাজনের জঙ্গলে রয়েছি। চারিপাশটা এত জঙ্গল আর এত জঙ্গল, ঘাসগুলো এত বড় বড় হয়ে গেছে যে মানে রাতের বেলা ভয় করে, যে পোকামাকড়, সেদিনকে একটা বাড়িতে সাপ মারা হয়েছে, এই পোকামাকড়েরই ভয় বর্ষাকালে, আর তো কিছু না। এত জঙ্গল হয়েছে, একবার ঘাস মারার জন্য ওষুধ দেওয়া হয়েছে, তবু আবার ঘাস মানে গজিয়ে ঘাড় সমান ঘাস হয়ে গেছে। তো আমি ওদিকে রান্নাবান্না সেরে ফেললাম। তারপর আবার আমার মেয়ে বলল যে মা পকোড়া খাবো। তো আমি কী করবো, আলু কুচিয়ে নিয়েছি, আলু দিয়ে লঙ্কা কুচিয়ে বেসন চালের গুঁড়ো সব কিছু দিয়ে মেখে নিয়ে ডালের সাথে বেশ ভাবলাম ভালোই লাগবে, সেজন্য আলুর পকোড়াটাও আমি ভেজে নিলাম, গরম গরম ওদেরকেও খেতে দিয়ে দিলাম, আর আমরা সবাই ডালের সাথে ভাজা খেলাম। আলুর পকোড়াটা খেতে বেশ ভালোই লাগলো, বেসন চালের গুঁড়ো দিয়েছি তো। তো দেখো, আজকে আমার রান্নাবান্না কমপ্লিট। রান্না করলাম সাদা ভাত, উচ্ছে ভাজা, ডাল, সয়াবিনের তরকারি। আজকের মেনুতে এইটুকুই ছিল। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, আর পারলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আমার দেখা হবে এর পরের ভিডিওতে।